আজকে আমরা ভাই বেরাদার সকলে মিলে গিয়েছিলাম জাফরগঞ্জের এক চরে। তো পুরো ভিডিওতে থাকছে আমরা কিভাবে গেলাম, সেখানে কি করলাম, দেন আপনারা যদি যান তাহলে কিভাবে যাবেন, সকল কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রথমে ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে সোজা অতুলি দিয়ে হাইওয়ের রাস্তা দিয়ে সোজা চলে আসলাম আরিচা ঘাটের উদ্দেশ্যে। তো আরিচা ঘাটে আসার আগে কিন্তু এই রোডটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। বিকেলবেলা ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু সামনে শীতের সময় চলে আসছে। শীতের সময় আসার আগে এরকম ওয়েদারটা কিন্তু সকলেরই কাছে অনেকটাই ভালো লাগে। তো আমরা বলতেই কিন্তু আরিচা ঘাটে চলে এসেছি। আরিচা ঘাট থেকে সোজা আমরা জাফরগঞ্জে বাজারে চলে আসলাম। তো এই জাফরগঞ্জের নদীর পাড়ে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমরা সকল ভাই ব্রাদার এসে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা চরে যাব, এর জন্য আর কি একটা নৌকা এখানে দেখতেছিলাম। দেন একটা নৌকা ঠিক করলাম। ঠিক করার পরে কিন্তু আমরা এই নৌকায় করে এই যে জাফরগঞ্জের যে চর আছে ওপার, সেই চরে আমরা যাব। তো যে মাঝিহালা ভাইকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কথা বলতে পারেন না, উনি শুধু ইশারাতেই লোকজন পারাপার করেন। তো লোকটা কিন্তু কথা না বলতে পারলেও সকল কিছু বুঝতে পারে এবং অনেকটাই হেল্পফুল মানুষের জন্য। আমাদের মাত্র 200 টাকা ভাড়াই কিন্তু সকলকে আপ ডাউন নিয়ে গেছে, আবার আমাদের জাফরগঞ্জ ঘাটে পৌঁছে দেবে। তো সেই চুক্তিতে আমরা ছিলাম 12 জন টোটালি। তো এই ওয়েদার দেখতে পাচ্ছেন, একদম আমরা কিন্তু নদীর মাঝখানে ছিলাম। মাঝখান থেকে যখন ছিলাম তখন কিন্তু ওয়েদারটা আমাদের কাছে সেই লাগছে ভাই, একদম পুরা সূর্য সবে মাত্র ডুবার প্রস্তুতি নিতেছে। সেই সময় আর কি বুঝতেই পারেন সূর্যটা কেমন লাগে, একদম বাটির মতো গোল লাগতেছিল। তার ভেতরে কিন্তু আবার আজকে পূর্ণিমা ছিল। সকল কিছু মিলিয়ে কিন্তু বিকেলবেলা থেকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো সকলে এক এক করে নামতেছিল। তো আমাদের সাথে একটা যাত্রী বরাবর হলো, ভাই কিন্তু জাফরগঞ্জ বাজার থেকে কিন্তু একটা পাঙ্গাস মাছ কিনছে। তো পাঙ্গাস মাছের সাথে কিন্তু ওই যে পাঙ্গাস মাছ ডলাডলি করে যে পরিষ্কার করে যে পাতা দিয়ে, ওই পাতা কিন্তু উষে নিয়ে আসছে। সেটা কি কিনে আনছে নাকি তা আমি জানি না, ঠিক জিজ্ঞেস করছিলাম ভাইয়ারে যে ভাই পাঙ্গাস মাছ কত টাকা নিচ্ছে, এই পাতা কই থেকে আনছো? তো সে বলল আমি কিছু জানি না। তো যাই হোক, অনেক মজার ছিল। এটাই কিন্তু চরের মানুষের মূলত জীবন। তারা নদীর এপার আসে খেয়াপাড়ার পাড়ের মাধ্যমে, তারপরে কিন্তু আবার এই খেয়াপাড়ার পাড়ের মাধ্যমেই কিন্তু তাদের কাজগুলো করে আবার সেই চরে নিভৃতে চলে যায়। তো এই হচ্ছে পুরো একটা প্লেস, দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাবে শুধু মানে জমি আর জমি, ক্ষেত। তো এখানে তেমন কোনো ফসল হয় না, দেন কেউ ফসল বুনেও না। তো আপনারা চাইলেই কিন্তু গ্রুপ করে ঘুরতে যেতে পারেন, বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে বিকেলবেলা, কিংবা যেদিন আপনাদের ছুটি থাকবে, বা গ্রুপে পিকনিকের জন্য যেতে পারেন। সুন্দর একটা প্লেস। তো এখানে ঘুরলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। যারা শহরে থাকেন তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা যেতে পারেন, কারণ শহরের যে যান্ত্রিক জীবন, এই যান্ত্রিক জীবন থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও অবকাশ পাবেন, একটু মানসিক শান্তি লাগবে। কারণ যতদূর চোখ যাবে শুধু দিগন্ত জোড়া আকাশ আর ক্ষেত, কিন্তু কোনো ফসল নাই। তো ঘোরার জন্য ভালো একটা প্লেস। এদিকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা লেগে গেছিলো। তো এক একজন এক এক ডিরেকশন দিতেছিল, ছোট ভাইরা ছিল, ওরা ভালো মজা করতেছিল যে এখানে আমরা শুটিং করব, এটা করব, সেটা করব। দেন আরও অনেক প্ল্যান করতেছিল, কারণ অজানা একটা জায়গায় গেলে কিন্তু মানুষের অনুভূতিটা একটু অন্য ধরনের ভালো লাগে, তাই ওরা প্রকাশ করতেছিল। তো এখানে কিন্তু নদীর এপার থেকে কিন্তু আবার এই ধরনের ওয়েদার দেখা যাইতেছে, ওপারে লাইট জ্বলতেছে হালকা হালকা করে। তো সকল কিছু মিলেই কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু রওনা দিলাম। মাঝি এদিকে ঘাটে এসে গেছে এবং মাঝি আমাদের কিন্তু খবর পাঠাইছে। উনি কিন্তু কথা বলতে পারে না, বাট তাও কিন্তু এখান দিয়ে থেকে একটা লোক দিয়ে তিনি আমাদের ডাকাইছে যে ওইখানে যারা লোকেরা আছে ওরা আমাদের সাথে যাবে। ওনার কাজের প্রতি এতটুকু দায়িত্ববোধ দেখে কিন্তু আমি পুরোটাই অবাক হয়েছি, কারণ এখনকার দিনে ভালো মানুষেরাই কিন্তু এরকমভাবে কাউকে ডাকে না। তো যার ইচ্ছা সে এমনি যাবে, তাও কিন্তু উনি আমাদের ডাকছে। তো আজকের মতো বাই বাই, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।